নগরীর দক্ষিণ মধ্যমহালী শহর বারেকালী ফকিরের টেক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান রাফি পেশায় একজন কর্মজীবী। গেল রোববার রাতে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে, কিন্তু কে জানতো এই ঘোড়াই ছিল মনিরুজ্জামানের জীবনের শেষ ঘোড়া। জানা যায় রোববার আনুমানিক ভোর 4:30টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের নিয়ে ঘুরতে যান তিনি। এই সময় বাইকের সাইলেন্সর পাইপের বিকট শব্দকে কেন্দ্র করে বিচে ঘুরতে আসা অপর পক্ষের সাথে তাদের ঝগড়া ও মারামারি হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের থামিয়ে দিলেও সৈকত সংলগ্ন টানেলের প্রবেশ মুখের গোল চত্বরে মনিরুজ্জামানকে পেয়ে ছুরিকাঘাত করে অপরাধীরা। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ওই যারা খুনি চক্র তাদেরকে আটক করে ওখানে প্রতিমধ্যে একটু দূরবর্তী স্থানে গিয়ে নির্জন স্থানে গিয়ে তারা প্রতিমধ্যে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর আক্রমণ করে। 6টার দিকে আমার মা ফোন করে বললো যে রাফি চিটাং মেডিকেল কলেজে আছে, ওকে বলো মেডিকেল কলেজে নিয়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটছে। তখন আমি মনে করছি তো বাইক চালানো খুব শখ, বাইকে আগে দিয়ে একবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি মনে করছি বাইকের মধ্যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেজন্য বলে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমি প্রায় 7টার দিকে হাসপাতালে গেলাম চিটাং মেডিকেল কলেজে, তখন যাই দেখি যে রাফি মারা গেছে। এটা নাকি গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজাইছে, ওরা অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে এলাকার লোকজন আসে সমাধান করে দিচ্ছে, চলে গেছে। এরা যাওয়ার পরে ও ট্যানেলের দিকে ঘুরি 2টা আড়াইটার দিকে সম্ভবত ঘটনাটা হইতে পারে, ওই ঘটনা আর কি। এই ঘটনায় মামলা হওয়ার 24 ঘন্টার মধ্যে জাহিদুল ইসলাম, মোবারক হোসেন, ইকবাল হোসেন সহ 7 জন আসামিকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক এমন বড় ঘটনা ঘটেছে বলে জানান বন্দর উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা। এটা একটা তাৎক্ষণিক সৃষ্ট একটা ঘটনা, দুই পক্ষ ঝগড়া করেছে এবং তাদের কাছে এক পক্ষের কাছে ছুরি ছিল এবং তারা সেই ছুরি দিয়ে অন্য পক্ষের যে মনিরুজ্জামান রাফি সেই ছেলেটাকে আঘাত করে ওখানেই কি মৃত্যু করে। মনিরুজ্জামানের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ছেন তার মা। দাবি একটাই, সন্তান হত্যার বিচার চান। আমার ছেলেকে আমি এখনো ভাত খাওয়াই দিই, আমি এত বড় ছেলেকে এখনো এসে এখানে ভাত খাওয়াইছি, আমার ছেলেকে এখানে এই জায়গায় বসে, আমার ছেলেকে বসা, আমি এসে ভাত খাওয়াই, তোমার ডিউটি আছে তুমি শুয়ে পড়ো। আমার ছেলেকে আমি এখানে বসে প্রত্যেকদিন আমি পানিটা আমাকে রাখা দিয়ে দিন যাই, ওখান থেকে পানিটা নিয়ে আসে, আর না আমার ছেলেকে খাওয়াই দিই। আপনি পানি আর খাবা? আমি খাবো না, পানি আর খাবো না, আমি খাওয়াই দিই। তাদের বিচার ওরা কি আমার ছেলেকে বলে, আমার কেউ নয়, আমার একটা ছেলে নিয়ে আমি বাঁচাছিলাম, আমার বুক খালি করে রয়েছে, দেখতেছেন না। পারিবারিক কবরস্থানে দাফনের মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। চট্টগ্রাম সমুদ্র সৈকতের ঠিক এই জায়গাটিতেই হত্যা করা হয়েছে মনিরুজ্জামানকে, যার রক্তের ছাপ এখনও লেগে আছে এই রাস্তায়। তবে এই ঘটনায় আসামিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। আসামিদের হয়তো বিচার হবে, কিন্তু যে মায়ের সন্তান হারিয়েছে সেই মা কি ফিরে পাবে তার নারী ছিঁড়া ধন? ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।